গুড আফটারনুন স্টুডেন্টস। আজকের ক্লাস শুরু করতে চলেছি। পিএসসি সিলেবাসে থাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইলের অষ্টম পরিচ্ছেদ আমি আজকে শুরু করছি। অষ্টম পরিচ্ছেদ আমি আগের 7টা পরিচ্ছেদ পড়িয়ে দিয়েছি, প্রশ্নোত্তর পর্ব আলোচনা করা বাকি আছে। অষ্টম পরিচ্ছেদের আজকে আলোচনা শুরু করছি। দেখো, রোহিণী সকাল সকাল পাককার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়নগৃহে দ্বার রুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল। রোহিণী কী করলো? পাককার্য বলতে রান্নাবান্না সেরে সে ব্রহ্মানন্দকে খাইয়ে দিয়ে অনাহারে নিজে কিছু খেলো না, গিয়ে তার শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। সে চিন্তা করতে চায়, ঘুমোতে চায় না, চিন্তা করতে চায়। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শুনো। সুমতি নামে দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে। তাহলে মনুষ্যের হৃদয় ক্ষেত্রে কারা বিচরণ করে? সুমতি নামে দেবকন্যা ও কুমতি নামে রাক্ষসী, এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। এই সুমতি আর কুমতি যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরকে যুদ্ধ করে, পরস্পরে যেমন দুটো ব্যাঘ্রী একটা মৃত গাভীকে নিয়ে পরস্পরের মধ্যে যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, দুটো দেহ নিয়ে দুটো শৃগাল যেমন লড়াই করে বা বিবাদ বা ঝগড়া করে, বিবাদ অর্থে ঝগড়া করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেই রূপ করে। একটা জীবন্ত মানুষ নিয়ে এই কুমতি সুমতি করে থাকে। একবার আমাদের মতিভ্রম হয়, আমরা ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ করি, মানে ঠিক পথে না গিয়ে কুমতি হলো আমরা বিপথে চালিত হয়ে গেলাম বা নিজেরাই নিজেদেরকে চালনা করলাম। আবার এমন হলো সুমতি হয়েছে, আমি সৎ পথেই আছি, আমি ঠিক পথে সোজা পথেই আছি। তো আমার সুমতি আর কুমতি, সুমতি হচ্ছে দেবকন্যা আর কুমতি হচ্ছে রাক্ষসী, ঠিক আছে? তো এই হলো। এবার মানুষদের মধ্যে এই রকম করে থাকে, তারা মানুষদের নিয়ে এইরূপ করে থাকে। আজই এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুইজনে সেইরূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছিল। রোহিণীকে নিয়ে ওরা এই রকম, মানে রোহিণীর মনে কি চলছে সেটাই বোঝানোর জন্য ঔপন্যাসিক বলছেন যে শয়নাগারে রোহিণীকে লইয়া এই সুমতি কুমতি বিবাদ করতে শুরু করলো। সুমতি বলিতেছিল, এমন লোকেরও সর্বনাশ করিতে আছে? বলছে, এমন লোকেরও কি সর্বনাশ করিতে আছে? কুমতি বলছে, উইলও তো হরলালকে দিই নাই, তা সর্বনাশ করিয়াছি। কুমতি যেটা, মানে কুমতি বলতে খারাপ দিকটা বোঝাচ্ছে, খারাপ কাজ করেছে যে দিকটা, যে মনটা নিয়ে খারাপ কাজ করেছে সেটা তো একটা দিক, খারাপ মন, তো সেটা হলো কুমতি। কাজটা তো সে করেছে, তো সেই জন্য বলছে আমি তো আর উইলটা হরলালকে দিয়ে দিইনি, তাহলে সর্বনাশ কোথায় করেছি? সুমতি বলছে, সুমতি একদম ভালো, যে করবেই না কাজটা, কোনো মতেই করবে না, কোনো কিছুর জন্যও করবে না। সুমতি বলছে, কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। সুমতি বলছে, কৃষ্ণকান্তের উইলটা কৃষ্ণকান্তকে দিয়ে দাও। তখন কুমতি বলছে, বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে এই উইল তুমি কোথায় পাইলে, আর আমার দেরাজে আর একখানা জাল উইলই বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কুমতি কি বলছে? কুমতি বলছে যে এই উইলটা যখন কৃষ্ণকান্ত এই উইল নিয়ে প্রশ্ন করবে যে এইটা আমার দেরাজে, তুমি এটা কোথা থেকে পেলে, এটা তো আমার দেরাজে ছিল, আর এখানে আর একখানা জাল উইল এলো কোথা থেকে, তখন আমি কি বলবো? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনে থানায় যেতে বলো নাকি? তার মানে কুমতি বলছে, মানে এটা কুমতি রোহিণী, রোহিণীর একটা মানে মন হচ্ছে নেগেটিভ আর একটা হলো পজিটিভ। সুমতি হলো পজিটিভ আর কুমতি হলো নেগেটিভ। তো নেগেটিভ বলছে কাকাতে আর আমাতে, মানে ব্রহ্মানন্দ আর রোহিণী দুজনেকে কি আমরা কি থানায় যেতে বলো নাকি? সুমতিকে কথাটা কুমতি বলল। তখন সুমতি বলছে, তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলিয়া তাহার পায়ে কাঁদিয়া পড়ো না? সে দয়ালু, অবশ্য তোমাকে রক্ষা করিবে। তাহলে তুমি তো গোবিন্দলালকে সে কথাগুলো বলতে পারতে, তুমি কেন করছো না সেটা? তুমি গোবিন্দলাল তো দয়ালু, সে তোমাকে নিশ্চয়ই রক্ষা করবে। তখন কুমতি বলছে, সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্যই এই সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয় তবে গোবিন্দলাল রাখিবে কী প্রকারে? কৃষ্ণকান্ত যদি উইলটা থানায় দিয়ে দেয়, জাল উইলটা, তাহলে গোবিন্দলাল কী প্রকারে রক্ষা করবে? আর বরং আর এক পরামর্শ আছে, এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব,
তখন তাহাকে উইল দেবো। তাহলে কুমতি কতটা মানে খারাপ দিকের ইঙ্গিত দিচ্ছে। সুমতি বলছে তখন বৃথা হইবে, যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। ঠিক আছে, যেটা কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাবে সেটাই সত্য। গোবিন্দলাল সে উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। ঠিক আছে, কুমতি বলছে তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল, সুমতি হেরে গেল। তারপর দুজনে সন্ধি করিয়া সখ্যভাবে আর এক কার্যে পবিত্র হইল, অর্থাৎ তার মনটা একটা জায়গায় স্থির হলো। কুমতি সুমতি এক জায়গায় এলো। সেই বাপি তীর রবি বর্জিত চন্দ্রালোক প্রতিভাসিত চম্পকদাম বিনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানস চক্ষের অগ্রে ধরিল। ঠিক আছে, তাহলে দেখো, আচ্ছা, তাহলে রোহিণীর মানস চক্ষের অগ্রে ধরিল মানে মনুষ্যচক্ষে সে দেখতে পেল সেই চন্দ্রালোক প্রতিভাসিত চম্পকদাম বিনির্মিত দেবমূর্তি, সেই গোবিন্দলালকে মনে পড়ল। রোহিণী দেখিতে লাগলো, দেখিতে 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 কাঁদিল, কেঁদে ফেললো। রোহিণী সে রাত্রে ঘুমাইল না, রোহিণী সেই রাতটা ঘুমোলো না। নবম পরিচ্ছেদ দেখো, সেই অবধি নিত্য কলসি কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্প কানন মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয়ই ঘটনা হয়। মানে রোজই সে দেখছে বারুণী পুষ্করিণীতে, রোজই জল আনতে যাচ্ছে, রোজই কোকিল ডাকছে, যেমন ডাকে গোবিন্দলালকে রোজই সে পুষ্প কানন মধ্যে দেখতে পায়। পুষ্প কানন বলতে ফুলের উদ্যান, সেখানে দেখতে পাচ্ছে সেই বাগানে, রোজই সে তার মধ্যে কুমতি সুমতির সন্ধি হচ্ছে, একবার মানে সন্ধি হচ্ছে, একবার যুদ্ধ করছে, একবার সন্ধি হচ্ছে। ঠিক আছে, সুমতি কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, এটা মানুষেরা সহ্য করে নিয়েছে। কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। সুমতি কুমতির যখন সদ্ভাব হয়ে যাবে এটা কিন্তু খুবই বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে ফেলে, আবার কুমতি কিন্তু সুমতির কাজ করতে পারে। তখন কে সুমতি আর কে কুমতি চিনিতে পারা যায় না। বুঝতে পারা গেছে নিশ্চয়ই, যখন তারা নিজেদের মধ্যে, এটা কিন্তু খুব রেয়ার হয়, মানে যখন সদ্ভাব হয়ে যায়, মানে মনটা যখন এক জায়গায় স্থির আসে, মানুষ একটা কাজেই এগোচ্ছে, ঠিক আছে, সেখানে কুমতি আর সুমতি কিন্তু ভালো হয়ে যায়। সেই মুহূর্তে কিন্তু কুমতি যে সে কিন্তু ভালো হয়ে যায়। তখন কুমতি সুমতির কাজ করতে থাকে, আবার সুমতি আবার কুমতির রূপ ধারণ করে ফেলে। তখন কে সুমতি আর কে কুমতি বোঝা যায় না। লোকে সুমতি বলিয়াই কুমতির বশ হয়, তা কুমতির বশ হয়ে যাচ্ছে সুমতি বলি, যে কুমতি যেহেতু সুমতির কাজটা করছে তাহলে তার বশ হয়ে যাচ্ছে সুমতি বলে। যাই হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগল। গোবিন্দলাল বারবার তার মনে পড়ছে তার গোবিন্দলালের কথা, গোবিন্দলালকে সে দেখছে মনশ্চক্ষুতে। এবার দেখো, অন্ধকার চিত্রপট উজ্জ্বল চিত্র, দিন দিন চিত্র উজ্জ্বলতর চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে যাক, পুরাতন কথা আমার তুলিয়া কাজ নাই। তাহলে বলছে যাক, পুরাতন কথা তুলে তো আর কোনো কাজ নেই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। গোবিন্দলালের প্রতি মনে মনে একটু প্রণয়াসক্ত হলো। বারবার দেখছে যাকে প্রত্যেক দিন জল আনতে যাচ্ছে বারুণী পুষ্করিণীতে, সেখানেও দেখতে পাচ্ছে বাগানে গোবিন্দলালকে, তা দেখতে অপূর্ব, তো একটু প্রণয়াসক্ত হয়ে পড়লো। কুমতির পুনর্বার জয় হলো। কুমতি কি হলো, ও এবার কি হলো, কুমতির কে কুমতি কে সুমতি বোঝা যায় না, তো তখন কি হলো, কুমতির পক্ষে মনটা চলে গেছে। তখন রোহিণী কি হলো, কুমতির জয় হলো। আচ্ছা, কেননা গোবিন্দলাল একজন বিবাহিত পুরুষ ছিলেন এবং গোবিন্দলালের প্রতি হঠাৎ রোহিণীর এইভাবে প্রণয়াসক্তি আসাটা কিন্তু খুবই একটা সমাজের প্রেক্ষিতে বলো এবং নারী মনের দিক থেকে বলো, সবই কিন্তু একটা খারাপ ব্যাপার, খারাপ দিকের ইঙ্গিত দেয়, একটা দৃষ্টিকটুও বটে। কেন যে এই এতকালের পর তাহার এই দুর্দশা হইল তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজই হঠাৎ কেন হলো জানি না। যাহা যাহা ঘটিয়াছিল তাহা তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাডাকি, সেই বাপি তীরে রোদন মানে কান্না, সেই কাল, সেই স্থান, সেই চিত্তভাব, তাহার পর গোবিন্দলালের অসময়ে করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা অপরাধে অন্যায় চরণ,
এই সকল উপলক্ষে কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল বিভিন্ন ঘটনার কারণে। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না, এটা ঔপন্যাসিক উনি বলছেন বঙ্কিমচন্দ্র, যে যেমন ঘটিয়াছে আমি তেমনই লিখিতেছি, যেমন হয়েছে ঘটনা তেমনই তিনি লিখছেন। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল ঘুণাক্ষরে একথা জানিতে পারে তবে কখনো তাহার ছায়া মারাইবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে, কাহারও কাছে একথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল, কিন্তু যেমন লুকাইত অগ্নি ভিতর হইতে দগ্ধ করিয়া আইসে রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। যেহেতু কুমতির পক্ষে চলে গেছে মনটা, কুমতির বশবর্তী হয়েছে, সেই কারণে তার ভেতরের যে অগ্নি, যে গোবিন্দলালের প্রতি যে একটা ভালো লাগা, যে প্রণয় শক্তি, সেইগুলো সব দগ্ধ করতে লাগলো রোহিণীকে ভেতর থেকে, এবং রোহিণীর চিত্তে তাহা হইতে লাগলো। জীবনভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হলো। রোহিণী মনে মনে রাত্রিদিন মৃত্যু কামনা করিতে লাগিল। কতকালে যে মনে মনে মৃত্যু কামনা করে কে তাহার সংখ্যা রাখে, কতবার যে মৃত্যু কামনা করেছে কেউ জানে না, সংখ্যা তার কেউ জানে না। আমার বোধ হয় যাহারা সুখী যাহারা দুঃখী তাহাদের মধ্যে অনেকেরই কায়মনো বাক্যে মৃত্যু কামনা করে। যাহারা সুখী যাহারা দুঃখী তাহাদের মধ্যে অনেকেরই কায়মনো বাক্যে মৃত্যু কামনা করে, সুখীরাও করে দুঃখীরাও করে। এটা ঔপন্যাসিকের মতামত। এই পৃথিবীর সুখ 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 নহে, সুখও দুঃখময়, সুখও কিন্তু দুঃখময়। কোনো সুখেই সুখ নাই, কোনো সুখী সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখীজনে মৃত্যু কামনা করে, আর দুঃখী দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। তাই তো, দুঃখের ভার আর দুঃখীরা বহন করতে পারছে না, তাই মৃত্যু কামনা করছে। আর সুখীরা কোনো সুখেই সুখ নেই, তার কোনো সুখী সম্পূর্ণ হচ্ছে না, তার সুখটা আসছে না, সেটাও তো দুঃখময়, তাই না? তখন মৃত্যু কামনা করে, মৃত্যুকে ডাকে। কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী, সে যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবার, যে আশাপূর্ণ, যাহার চোখে পৃথিবী নন্দনকানন, মৃত্যু তাহারই কাছে আসে। বলছে যে সুখী মানুষ, তার কাছেই মৃত্যু আসছে। যে সব কিছুকে অবজ্ঞা করে, যা তার কাছে সব কিছু সুন্দর, যে যুবা পুরুষ, মানে যে যুবক যুবতীর কথা বলছেন, যে আশাপূর্ণ আশাবাদী, যে সে হতাশ হয় না, যার চোখে পৃথিবী নন্দনকানন, সব কিছু সুন্দর লাগছে, মৃত্যু তার কাছেই আসছে, রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনই শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়া আনিতে পারে না। বলছে এমনই শক্তি অল্প যে মৃত্যুকে সে কখনো ডাকতে পারছে না, তাই তো? মৃত্যুকে, এদিকে মনুষ্যের শক্তি এতই অল্প যে মৃত্যুকে সে ডাকতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্ধবিন্দু ঔষধ ভক্ষণে এই নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে। এই নশ্বর জীবন যা অবিনশ্বর নয়, ঠিক আছে, যা নশ্বর জীবনে বিনষ্ট হইতে পারে। অর্ধবিন্দু ঔষধ ভক্ষণ মানে কিছুটা ওষুধ ভক্ষণ, মানে ওষুধ খেয়ে আমরা বেঁচে থাকি, তাই তো? এই সমস্ত সূচি বেঁধে আমরা বিভিন্ন সূচিবস্ত্রতা সূচিভেদ করে থাকি, নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে। এই চঞ্চল জলবিম্ব কাল সাগরে মিলাইতে পারে, কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফুটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে, রোহিণী তাহা পারিল না। সে মানে তার মানসিক যে একটা ভারসাম্য, মানে তার যে একটা ডিসব্যালেন্স আসছে বোঝা গেল। সে মানে মন থেকে গোবিন্দলালকে সরাতে পারছে না, এবং বারবার তার প্রতি আসক্তি চলে আসছে। এই যে জিনিসটা, এটা একটা মানসিক ভারসাম্যহীনতা, বা একটা নারী মন তো একটা মানসিক ভারসাম্য হীনতা ঠিক নয়, সেই পাগল অর্থে নয়, কিন্তু এটা মনের একটা সাধারণ রোগ। তো সেইটা সে ওষুধ খেলো না, রোহিণী নিল না, সে জানে যে সে ঠিক আছে, তো রোহিণী তাহা পারল না, সে ওষুধ খেলো না। অন্যরা হলে হয়তো খেত, কিন্তু এক বিষয়ে রোহিণী কৃত সংকল্প হইল, জাল উইল চালান হইবে না। সে একদম মনে মনে দৃঢ় সংকল্প করলো যে এই জাল উইলটা আর কৃষ্ণকান্তের কাছে জাল উইলটা চালান হবে না। ইহার এক সহজ উপায় ছিল, কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বদলাইলেই হইল যে আচ্ছা, কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলেই হইল যে মহাশয়ের উইল চুরিয়ে গিয়াছে। তাহলে বলছে কৃষ্ণকান্তকে যদি সে বলে, ইহার এক সহজ উপায় ছিল যে কি বলবে,
কাহারও দ্বারা বলাইলেই হলো, বা কাউকে নিজে বলতে পারে বা কাউকে দিয়ে সে বলাতে পারে যে মহাশয়ের উইল চুরি গিয়াছে, দেরাজ খুলিয়া সে উইল আছে, তা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক না কেন, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিলে তিনি সিন্ধুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন, তা হইলে জাল উইল দেখিয়া নতুন উইল প্রস্তুত করিবেন। মানে একবার কৃষ্ণকান্তের মনে ঠোকা দিতে হবে, কি কৃষ্ণকান্তের মনে নিয়ে আসতে হবে যে কেউ আর কি মহাশয়ের উইল চুরি করেছে, দেরাজ খুলে কেউ চুরি করেছে, সেটা যে কেউ হতে পারে, কাউকে দিয়ে বলাতে হবে, বা রোহিণী কোনো একটা কৌশলে বলতে পারে বা কাউকে দিয়ে বলাতে পারে। এটা যদি কৃষ্ণকান্তের মনে আনা যায় তাহলে সে কী করবে, দেরাজটা খুলে সে জাল উইলটা দেখতে যখন পাবে তখন সেটা বদলে আবার আসল উইল বানাবে। তো যাই হোক, তা হইলে জাল উইল দেখিয়া নূতন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল, কেউ জানতে পারবে না রোহিণী চুরি করেছিল। কিন্তু ইহাতে এক বিপদ আছে, কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। কৃষ্ণকান্ত জাল উইল পড়লেই তো বুঝতে পারবে এটা ব্রহ্মানন্দের হাতের লেখা, তখন ব্রহ্মানন্দ তো মহা বিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইবে না। দেরাজে যে জাল উইলটা রাখা আছে এটা কিন্তু কারোর সামনে প্রকাশ্যে নিয়ে আসা যাবে না, কারণ ব্রহ্মানন্দই কিন্তু ফেঁসে যাবে, কারণ ওই হাতের লেখাটা তো ব্রহ্মানন্দের। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, হরলালের লোভে রোহিণী, হরলালের প্রতি রোহিণীর তাহলে একটা ক্ষুদ্র লোভ এসেছিল যে বিয়ে করবে একটা বিধবা, তো সেটা তার মনে এসেছিল যাকগে এইটা, এবং সে কী করছিল, গোবিন্দলালের একটা ক্ষুদ্র নয় বৃহৎ অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল। তো তৎপরিকারার্থ কি বিশেষ ব্যাকুলা হইয়াও সে ক্ষুল্লতাৎ মানে কাকা, তৎপ্রতিকারার্থ মানে সেইটার প্রতিকারের জন্য বিশেষ ব্যাকুলা হয়ে উঠিল কে, রোহিণী। তার জন্য সে ক্ষুল্লতাতে রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। ক্ষুল্লতাৎ বলতে এখানে ব্রহ্মানন্দের কথা বলা হচ্ছে। তো ব্রহ্মানন্দ যেহেতু ধরা পড়ে যাবে জাল উইলটা দেখতে পেলেও কৃষ্ণকান্ত, সেই জন্য সে ক্ষুল্লতাতে রক্ষার জন্য কিছু করতে পারল না। শেষ সিদ্ধান্ত সে করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। সে একই রকম কৌশল অবলম্বন করে সে জাল উইলের জায়গায় আসল উইল আর আসল উইলের জায়গায় জাল উইলটা নিয়ে চলে আসবে। মানে আবার সেই জাল উইলটা তার কাছে যেভাবে সে করেছিল কাজটা সেভাবে সে রাতের অন্ধকারে করবে। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্তের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খড়কির দ্বার রুদ্ধ ছিল, খিড়কির দ্বারটা রুদ্ধ ছিল। সদর ফটকে যথায় দ্বারবানেরা চারপাইয়ে উপবেশন করে সদর দরজায় সকলে, এখানে যারা দ্বারবান ছিল মানে দারোয়ানেরা কী করছে, সকলে বলে দারোয়ানেরা ছিল, উপবেশন করিয়া অর্ধ নিমিলিত নেত্রে মানে অর্ধ নিমিলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলুরাগিনীর পিতৃশ্রাদ্ধ করিতেছিলেন। পিলুরাগিনীর গান শুনছিল, ঠিক আছে, পিলুরাগিনী, খালি কোন রাগিনীর কথা আছে, পিলুরাগিনী। রোহিণী সেইখানে উপস্থিত হলো, দারোয়ানরা যখন দ্বারে উপবেশন করে দ্বার রক্ষা করছেন, যখন কোথায় গেল, রোহিণী সেখানে উপস্থিত হইল। দ্বারবানেরা দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করিল, কে তুই? তখন রোহিণী বলিল, সখী বাটির একজন যুবতী চাকরানী। সুতরাং দ্বারবানেরা আর কিছু বলিল না, সখী ছিল ওই বাড়ির মানে কৃষ্ণকান্তের বাড়ির একজন যুবতী চাকরানী। তাহলে কৃষ্ণকান্তের বাড়ির যুবতী চাকরানীর নাম কি ছিল, সখী, ঠিক আছে। দ্বারবানেরা কী করলো, কিছু বলল না। রোহিণী নির্বিঘ্নে কী করলো, গৃহমধ্যে প্রবেশপূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেলেন। পূর্ব পরিচিত পথে আবার কৃষ্ণকান্তের দ্বাররক্ষীদের কী করলো, দারোয়ানরা যেখানে গার্ড দিচ্ছিল তাদের মানে একদম ভ্রমে রেখে সখীর পরিচয় দিয়ে সে ভেতরে সেই একই পথ ধরে কৃষ্ণকান্তের ঘরের মধ্যে প্রবেশ করলো। পূর্ব পরিচিত পথে গেল শয়নকক্ষে। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়নগৃহের দ্বার রুদ্ধ হইত না। পুরী সুরক্ষিত মানে কৃষ্ণকান্তের বাড়ি সবসময় সুরক্ষিত, সেই কারণে তার যেহেতু এত দ্বাররক্ষী রয়েছে তাই কেউ ঢুকতে পারবে না, সেজন্য তার নিজের
ঘর শয়নকক্ষর যে দরজা ছিল সেটা সব সময় কিন্তু বন্ধ থাকতো না, রুদ্ধ থাকতো না, খোলা থাকতো, মুক্ত থাকতো। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। রোহিণী শুনল যে কৃষ্ণকান্ত নাক ডাকছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। উইলচোর কাকে বলা হয়েছে? রোহিণীকে বলা হয়েছে, ঠিক আছে, এখানে দিতেই পারে। ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। উইলচর বলতে কার কথা বলা হয়েছে? দিয়ে দিল এখানে হরলাল, দিয়ে দিল ব্রহ্মানন্দ, দিয়ে দিল রোহিণী অপশানে, দিয়ে দিল গোবিন্দলাল, বা দিয়ে দিল হরি, বা কোনোটি নয়। তখন উত্তর হবে রোহিণী, ঠিক আছে। প্রবেশ করিয়া প্রথমেই দ্বীপ নির্বাপিত করিল। পরে কি হলো? পূর্বমত চাবি সংগ্রহ করিল, যেমন আগে করেছিল, চাবি সংগ্রহ করলো এবং পূর্বমত অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। এবার কি হলো? সিন্ধুকের দেরাজটা সে খুলল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি, ঠিক আছে, কি করলো? তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। কৃষ্ণকান্ত জেগে গেল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তা তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল, কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিলেন যে কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কেহ উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা বোধ হয়, একটু ভয় পাইয়াছে। একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয়ে ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পলাইতে পারিত। রোহিণী কিন্তু যখন ডাকছিলেন কৃষ্ণকান্ত হরিকে, তখন কিন্তু রোহিণী চলে যেতে পারত, কিন্তু রোহিণী সেখানেই ছিল। কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস ধরিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধানতল হইতে অগ্নিগর্ভ দীপশলাকা গ্রহণপূর্বক সহসা আলো উৎপাদন করিলেন। শলাকা লোকে দেখিলেন যে গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। এবার দেখো, জালিত শলাকা সংযোগে, শলাকা মানে দীপশলাকা বলা হয় না, ওই শলাকা মানে শলাকা সংযোগে কৃষ্ণকান্ত, শলাকা বলতে দেশলাইয়ের কথা বলা হচ্ছে। তো শলাকা সংযোগে এখানে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? স্ত্রীলোককে বলছে, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? তখন রোহিণী বলিল যে চুরি করিতেছিলাম। কৃষ্ণকান্ত বলছে, রঙ্গ রহস্য রাখো, কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো? তুমি চুরি করিতে আসিয়াছ এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখেই করি, দেখুন, পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয় করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইতে পারিব না, পলাইব না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিয়া তাহার ভিতর হইতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাড়িয়া ফেলিল। হা হা, ও কি ফাড়ো, দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন। কৃষ্ণকান্ত সে কী করলো? সে জাল উইলটাকে ছিঁড়ে ফেললো, নিয়ে ওখানে আসল উইলটা রেখে দিল। জাল উইলটাকে ছিঁড়তে দেখে তখন কৃষ্ণকান্ত কি বলছেন? কৃষ্ণকান্ত বললেন চিৎকার করে যে, কিন্তু তিনি কেন ছিঁড়ছো তুমি ওটা? কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী এই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমর্পণ করিয়া ভস্মাবশেষ করিল। সে ওই খণ্ড খণ্ড করে ছেঁড়া উইলটা কি করলো? আগুনে ফেলে ভস্ম করে দিল। আচ্ছা, কৃষ্ণকান্ত ক্রোধে লোচন বলতে চোখ, কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, ও কি পোড়াইলি? রোহিণী, একখানি কৃত্রিম উইল। বলছে, একটা কৃত্রিম উইল ছিল, নকল উইল, যেটা আমি পুড়িয়ে দিলাম। একখানি কৃত্রিম উইল।
তো গেল। হ্যাঁ, কৃষ্ণকান্ত শিহরিয়া উঠলেন, উইল? আমার উইল কোথায়? বলছে আমার উইল কোথায়? রোহিণী বলছে আপনার উইল দেরাজের ভিতরে আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন কোন দেবতা ছলনা করিতে আসেন নাই তো, কোনো দেবতা ছলনা করিতে আসেন নাই তো, যে হয়তো রোহিণীর বেশে কোনো দেবতা আসেনি ছলনা করতে। কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে, সেখানি বাহির করিলেন, চশমা বাহির করিলেন, উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন যে তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরপি জিজ্ঞাসা করিলেন তুমি পোড়াইলে কেন? রোহিণীকে তখন জিজ্ঞেস করছে যে তুমি কেন পোড়ালে? রোহিণী বলছে একখানি জাল উইল ছিল, যেটা একখানি জাল উইল ছিল। তখন কৃষ্ণকান্ত বলছে জাল উইল কে করিল? তুমি তাহা কোথা পাইলে? বলছে তুমি জাল উইলটা কোথা থেকে পেলে? তো কে করলো? তখন রোহিণী বলছে কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এই দেরাজের মধ্যে পাইয়াছি, আমি এটা এই দেরাজের মধ্যেই পেয়েছি। তখন কৃষ্ণকান্ত বলছে তুমি কী প্রকারে সন্ধান জানিলে যে দেরাজের ভিতর কৃত্রিম উইল আছে? তখন রোহিণী বলছে তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন, শেষে বলিলেন যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভিতর প্রবেশ করিতে না পারিব তবে এই বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কী প্রকারে? যদি আমি তোমার এই ক্ষুদ্র বুদ্ধির ভিতর প্রবেশ করতেই না পারলাম, না জানতেই পারলাম, তাহলে এতকাল বিষয় সম্পত্তি রেখে কী কাজ করেছি? এই জাল উইল হরলালের তৈয়ারি, বোধ হয় তুমি তাহা কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। বলছে এই জাল উইলটা হরলালের কিন্তু তৈরি করা, বোধ হয় তুমি টাকা খেয়ে জাল উইলটা রেখে আসল উইলটা চুরি করতে এসেছিলে, তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ, ঠিক কথা কি না? তারপর ভয় পেয়ে তুমি জাল উইলটা ছিঁড়ে ফেলেছো, ঠিক কথা? তখন রোহিণী বলল তাহা নয়। কৃষ্ণকান্ত বলছে তাহা নয়, তবে কি? রোহিণী বলছে আমি কিছু বলিব না, আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন, যা করতে হয় করুন, আমি চোরের মতো এসেছিলাম। কৃষ্ণকান্ত বলছে তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নহিলে এ প্রকারে চোরের মতো আসবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব, তোমাকে পুলিশে দিব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দেবো। বলছে তুমি এত বড় যখন দণ্ড করেছো তোমাকে আমি পুলিশে দেবো না, কিন্তু তোমার মাথাটাকে মুড়োবো, মানে চুল কেটে দেবে ন্যাড়া করে, তাকে ঘোল ঢালিয়ে তাতে গ্রামের বাহির করিয়া দিবে। আজ তুমি কয়েদ থাকো, আজকে তুমি এখানে কয়েদে থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রইল। রোহিণী আবদ্ধ থাকলো। ঠিক আছে, ব্যাস এই হলো অষ্টম আর নবম পরিচ্ছেদের আলোচনা। আমি এর পরের ক্লাসে আবার তোমাদের দশম পরিচ্ছেদ আলোচনা করব। দশম পরিচ্ছেদ যতগুলো পরিচ্ছেদ আছে এইভাবে পড়াতে আমি এগিয়ে যাব। আর তোমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেল আইকনটা দিয়ে রাখো। আমি দুটো পরিচ্ছেদ একসঙ্গে, যেমন প্রথম আর দ্বিতীয় পরিচ্ছেদ একসাথে আমি কিন্তু তোমাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব। একসঙ্গে দুটো করে পরিচ্ছেদ থাকবে প্রশ্নোত্তর পর্বে, ঠিক আছে? বেল আইকন দিয়ে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ। আজকে আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।